কখনো কি ভেবেছেন একটা রাত চারিদিকে নীরবতা, হালকা বাজছে প্রিয় কোনো গান, আর টেবিলের মাঝখানে জ্বলছে মোমবাতির নরম আলো। সেই আলোর স্নিগ্ধতায় আপনি আর আপনার প্রিয়জন, ঠিক তখন যদি পরিবেশন করা হয় এক প্লেট গরম সিজলিং চাইনিজ বিফ সিজলিং, তবে সেই মুহূর্তটা কি চিরদিনের জন্য মনে গেঁথে যাবে না? প্রেম কখনো শুধু চোখের ভাষা নয়, সেটা হয় রান্নার মধ্যেও। একটু যত্ন, একটু মশলার খেলা, আর একটুখানি ভালোবাসা, এই তিনেই তৈরি হয় এমন একটা স্পেশাল রেসিপি যা শুধু পেটই নয়, মনও ভরিয়ে দেয়। চলুন তৈরি করি এই বিশেষ রাতের জন্য সেই স্পেশাল ডিশটি। প্রথমে 500 গ্রাম হাড় ছাড়া গরুর মাংস ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে লম্বা লম্বা স্ট্রিপ করে কেটে নিব। এরপর আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, চিনি 1/2 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ডিম একটি নিয়ে নিব। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দিব। 1 ঘন্টা পর ম্যারিনেট করে নেওয়া মাংসে কিউব করে কেটে পার্ট পার্ট করে খুলে নেওয়া 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে মিক্স করে নিব। এবার অন্য একটি পাত্রে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পানি দিয়ে মিক্স করে নিব। এই মিশ্রণটি আমরা শেষে গ্রেভিতে দিব, যাতে গ্রেভিটা সুন্দর করে ঘন হয় আর স্মুথ টেক্সচার আসে। এরপর ঝাল, টক আর হালকা মিষ্টি ফ্লেভারের একদম ব্যালেন্সড একটি সস তৈরি করে নিব। অন্য একটি পাত্রে 2 টেবিল চামচ চিলি সস, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ম্যাগি সস 1 টেবিল চামচ, চিনি 1 চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ মিক্স করে নেব। সসটি তৈরি হয়ে যাবার পর আমরা চলে যাব মূল রান্নায়। একটি কড়াইয়ে 150 ml তেল দেবার পর তেলটি গরম হয়ে আসলে মাংসের সাথে মেশানো পেঁয়াজগুলো খুব হালকা করে ভেজে নেব। ভাজার পর পেঁয়াজগুলো এমনটা দেখাবে। এরপর একই তেলে ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দিব। আমরা এই রান্নাটি মিডিয়াম হাই হিটে করব, যেন মাংস থেকে পানি ছেড়ে না দেয়। মাংসগুলো তেলে দেবার পর খেয়াল রাখতে হবে একটির সাথে আরেকটি যেন লেগে না যায়। লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত মাংসগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। এবার মাংসগুলোকে একটি পাত্রে তুলে নিব। এরপর অন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ তেলে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 5-6টি কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিব।
এরপর সামান্য একটু নেড়ে স্ট্রিপ করে কেটে নেওয়া একটি মিডিয়াম সাইজের গাজর, হাফ কাপ হলুদ ক্যাপসিকাম, হাফ কাপ লাল ক্যাপসিকাম, হাফ কাপ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। এক মিনিট নেড়ে চেড়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম এবং গাজরের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ক্যাপসিকাম ব্যবহার করেও এই রান্নাটি করতে পারেন। এরপর আমাদের বানিয়ে রাখা সসের মিশ্রণটি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। বলে রাখা ভালো, চুলার আঁচটি কিন্তু এখনও হাই হিটে আছে, তা না হলে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস নষ্ট হয়ে যাবে। মোট কথা, সম্পূর্ণ রান্নার প্রসেসটি 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আবারও একটু মিক্স করে ঢেলে দিব। এবং খুব দ্রুত নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। সবশেষে প্রথমে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে মিক্স করে চুলা বন্ধ করে দিব। এবার একটি সিজলিং ট্রে 8 থেকে 10 মিনিট হাই হিটে গরম করে নিব। এরপর গরম ট্রেতে 2 থেকে 3টি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ এবং 2-3টি বাটারের কিউব দিয়ে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এই প্রসেসটি খুব দ্রুত করতে হবে, তা না হলে সিজলিং ট্রে ঠান্ডা হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ বিফ সিজলিং। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। কমেন্টে জানাবেন আপনাদের এই রান্নাটি কেমন হয়েছে। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।